জয়ের পর উদযাপনে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। মেহেদী মিরাজ এবং লিটন কুমার দাস দুজনেই ব্যস্ত হয়েছেন ভক্তদের আবদার পূরণ করতে। গ্যালারির পাশে গিয়ে দর্শকদের সাথে ফ্রেম বন্দী হচ্ছেন। এরই মধ্যে হাবিবুর বাশার বাংলাদেশের প্রধান নির্বাচক তিনি মেহেদী মিরাজ সহ সবাইকে বললেন, বিসিবি সভাপতি ভিডিও কল দিয়েছে, তোমাদের সাথে কথা বলতে চায়। আর এরপর সবাই একসাথে জড়ো হন এবং আমরা সবাই দেখি তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল তার মোবাইলে ভিডিও কল দিয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতিকে দেখে সালাম দিলেন হাসান মাহমুদ এবং বললেন, ভাই এই যে আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। সালাম দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দলের খোঁজ খবর নিলেন। দলের জয়ে বেশ আনন্দিত তামিম ইকবাল। তামিম ইকবালও বলেছেন, আমি তোমাদের মিস করছি। তবে একটা কথা না বললেই নয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত। সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্ত বলেছিলেন, আমরা টানা 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। কিন্তু কখনোই নাজমুল হোসেন শান্ত সিরিজ শুরুর আগে জয়ের কথাটা একবারের জন্যও বলেনি। আগে জয়ের কথা বললে হয়তো আমরা নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেক ট্রোল করতাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাকি জিতবে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিপক্ষে নাকি জিতবে নাজমুল হোসেন শান্তর দল। তবে যাই হোক, কথা না দিয়েও কথা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। শুরুর দিন থেকেই দারুণ পারফরমেন্স উপহার দিয়েছে বাংলাদেশ। প্রায় অসম্ভবকে সম্ভব করেই দারুণ এক জয় উপহার দিয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টাইগাররা। তাই তো ম্যাচ শেষে ভিডিও কলে বিসিবি সভাপতির এমন কল, খোঁজ খবর নিলেন সবারই। ফোনের স্ক্রিনে সভাপতি তামিম ইকবালকে দেখে ক্যাপ্টেন বাই ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন এবং বর্তমান ক্যাপ্টেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবালের যে কথোপকথন, সেটা নজর কেড়েছে বেশ।